আজকে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 ইংলিশ। ঠিক আছে, এখানে প্রথমেই দেখো দেওয়া আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে, সেই প্যাসেজটা থেকে কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক আছে, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে হবে। এখানে কোথা থেকে প্যাসেজটা নেওয়া হয়েছে যেন, দি থ্রি ফিশেস, তাই তো, সেখান থেকে এটা তোলা হয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 1, এখানে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। অর্থাৎ যদি সত্য হয় তাহলে টি লিখবে ওই যে পাশে বাক্সগুলোয়, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবে। ঠিক আছে, একেরটা আছে দেয়ার ওয়ার 3 ফিশেস, সেখানে 3টে মাছ ছিল, এটা সত্য, তাই আমরা কি লিখলাম বাক্সে, মানে বক্সের মধ্যে ট্রু মানে টি। আবার বিয়ে দেখো দি ফিশেস লিভড ইন এ রিভার, সে মাছগুলো একটা নদীতে বাস করতো না, মাছগুলো কোথায় বাস করতো, লেকে। তাহলে এটাও ভুল হয়ে গেল, এটা ভুল হলো, তাহলে কি হবে, ফলস মানে এফ, বাক্সের মধ্যে কি লিখবে, এফ। আবার সি এর দাগে দেখো দি ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, মাছগুলো একে অপরকে ঘৃণা করতো, এটা কি ঠিক না, এটা ঠিক নয়। এটা কি বলা হয়েছে, যে মাছগুলো একে অপরের খুব বন্ধু ছিল, তাই তো। আচ্ছা, তাহলে এখানে কি লিখবে, এফ, ফলস লিখবে বাক্সে। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2তে কী আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর লিখতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 1 হয়ে গেছে, অ্যাক্টিভিটি 2 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একেরটা কি বলেছে দেখো, একেরটায় আছে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটা ইন্টেলিজেন্ট ছিল, কোন মাছটা বেশি বুদ্ধিমান ছিল, সেকেন্ড ফিশ, তাহলে লিখবে দিস সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাছটা বুদ্ধিমান ছিল। ঠিক আছে, তারপরে সেকেন্ড কোয়েশ্চেন বিয়ের দাগের। ঠিক আছে, বিয়ের দাগেরটা কি আছে দেখো, বিয়ের দাগের এটা, হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশান, একটা কাজ করার আগে, ঠিক আছে, কোন একটা কাজ করার আগে তৃতীয় মাছটা কি করতো। ঠিক আছে, তৃতীয় মাছটা কি করতো বলো তো, অনেক চিন্তা করতো, তাই তো। তাহলে দি থার্ড ফিশ থট লং মানে দীর্ঘক্ষণ চিন্তা করতো, বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কাজ করার আগে। হয়ে গেল। এবার আমরা যাব সি এরটা কি আছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম মাছটা কি ভাবছিল। দেখো দি ফার্স্ট ফিশ থট, প্রথম মাছটা চিন্তা করছিল যে, বা মনে করেছিল যে, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা ঘটার সেটা ঘটবেই। ঠিক আছে, হয়ে গেল 3টে আনসার, অ্যাক্টিভিটি 2 শেষ। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কী কোয়েশ্চেন আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট। এখানে নিচে যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকা থেকে তোমার অ্যাকশন ভার্বগুলো দিতে হবে। ঠিক আছে, দেখো মানে কি করছে সেই করার ভাবটাকে দিতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, লিস্টে আছে গেটস আছে, ইটস আছে, কাটস আছে। গেটস মানে পাওয়া, ইটস মানে খাওয়া, কাটস মানে কাটা। এখানে দেখো রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, এখানে কি হবে, রুবিনা নাইফ দিয়ে ব্রেড কি করে, কাটে হবে, তাহলে কাটস এখানে লাগাবে, কাটস, রুবিনা কাটস ব্রেড উইথ এ নাইফ, এখানে দেখো আমরা লিখেছি কাটস। ঠিক আছে, তারপরে দেখো বিয়ের দাগেরটা, এটা এর দাগের হয়ে গেল। বিয়ের দাগেরটা কি আছে, বিয়ের দাগেরটা আছে, এরা বি দেয়নি, সি দিয়ে দিয়েছে। ঠিক আছে, বি বাদ, এখানে সি এর দাগে আছে, দেখো সি এর দাগে কী আছে, দি আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, এখানে ড্যাশটাই কী হবে, গেটস। ঠিক আছে, গেটস মানে পাওয়া, তার মানে পৃথিবী আলো পায় কোথা থেকে, সূর্য থেকে। ঠিক আছে, এখানে এই যে গেটসটা লিখবে। ঠিক আছে, এবার হচ্ছে ডি, লায়ন ড্যাশ ফিশ, কী হবে, লায়ন ইটস ফিশ,
মানে সিংহ, সরি ফিশ নয়, ফ্ল্যাশ মানে সিংহ কাঁচা মাংস খায়, ফ্ল্যাশ মানে কাঁচা মাংস, ঠিক আছে। লায়ন ইটস ফ্ল্যাশ মানে হচ্ছে সিংহ কাঁচা মাংস খায়। হয়ে গেল অ্যাক্টিভিটি 3। এবার দেখো অ্যাক্টিভিটি 4। দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে একটা রাইটিং। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জলের গুরুত্ব নিয়ে তোমাকে 5টা বাক্য লিখতে হবে, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, পড়ে দিচ্ছি। দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, ঠিক আছে। দি আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। No one can live in this world without water. We drink water to live. We take bath, wash our clothes, hands with water. We generate electricity from water. Water helps us to put out the fire. ওকে, আশা করি বুঝতে পেরেছো। সবাই সুন্দর করে টুকে নিয়ে লিখে নিয়ে জমা দেবে। ওকে, বাই।